ভালোবেসে বিয়ে করেও কোন ভুলে যেন আমার সংসারটা টিকলো না। ভার্সিটি লাইফ থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমি তাকে ভীষণ ভালোবাসি, সেও আমাকে ভীষণ ভালোবাসে। তার নাম রাতুল, আমার নাম আনিকা। তার বয়স আনুমানিক 28, আমার 22 এমন হবে। আমরা ভার্সিটি লাইফ থেকেই অনেক সংসার নিয়ে স্বপ্ন দেখেছি। ভার্সিটির শেষে আমাদের সংসারও হয়েছে। ছোট্ট সংসার, গোছানো সবকিছু, এলোমেলো বিকেল, অনেকগুলো দিন তার সাথে কাটিয়েছি। তারপর থেকে শুরু হলো তার জীবনের আসল রহস্য জানা। তার বিষয়ে আমি কিছু জানতে চাইনি। তার তার রূপ দেখেও তার প্রেমে পড়িনি, কিন্তু তাকে আমি কোনো একভাবে ভালোবেসে ফেলেছি। সেই ভালোবাসার মোহে মাতাল হয়ে আমি অবশ্য তার বিষয়ে কিছুই জানতে চাইনি। তার গ্রাম কোথায়, তার বাড়ি কোথায়, সে কি করে, তার পিতৃ পরিচয় কি, কিছুই জানতে চাইনি। এখন সে প্রায় প্রায় আমাকে রেখে তার গ্রামের বাড়িতে যায়। আমি তাকে কখনো জিজ্ঞেস করিনি কেন যাও। অবশ্যই তার মা বাবা আছে, থাকতেই পারে, সেও যেতে পারে, তাই সে যায়। যেতে যেতে কয়েকটা বছর কেটে গেল। প্রায় আনুমানিক 3 বছর হবে আমাদের বৈবাহিক সংসারে। এখনো আমরা সন্তান নিয়ে ভাবিনি। দুইজনেই পড়ালেখা চালিয়ে যাচ্ছি। ভাবছি চাকরি করব, সন্তানের কথা তো মাথায় আসে না। মাঝে মাঝে এখন সে বাড়িতে যাওয়াটা একটু বাড়িয়ে দিয়েছে। তো আমি একদিন জিজ্ঞেস করেই ফেললাম, ইদানিং তুমি অনেক বাড়িতে যাচ্ছ রাতুল। তখন বলল, হ্যাঁ যাব না, তোমার বাবা মা তোমাকে ছেড়ে দিয়েছে দেখে কি আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়েছে? তার কথাটায় আমি ভীষণ কষ্ট পেয়েছি। এ কথা বলার কারণ হলো, আমি যখন তাকে বিয়ে করেছি সেদিন থেকে আমার বাবা মা আর আমার সাথে এই 3 বছরে যোগাযোগ করেনি। আমিও তার প্রেমে মোহ হয়ে আমিও আমার বাবা মার সাথে আর যোগাযোগ করিনি। ধরতে গেলে তারা আমাকে ভুলেই গিয়েছে। আমরা 2 বোন 1 ভাই। সংসারে আমি হলাম বড়, আর আমার বোন ছোট। ভাইটা মেজো ছিল। তার কথায় কিছুটা অবাক হলেও বেশি কষ্ট পেলাম না। আসলেই তো আমরা যাই করি না কেন, তাই বলে বাবা মা তো আর আমাদেরকে ভুলে যেতে পারে না। আমার বাবা মা তো আমাকে ভুলেই গিয়েছে। তারপরে আমি তার ব্যাপারে একটু বেশিই জানতে চাচ্ছিলাম, যে সে এখন এত রেগুলার বাড়িতে যাচ্ছে কেন। তারপরে আমি কিছুটা তার বন্ধু বান্ধব থেকে খোঁজ নিয়ে, তার বাড়ির ঠিকানা নিয়ে আশেপাশের কিছু মানুষের সাথে যোগাযোগ করে জানতে পারি তার নাকি আরো একটা বৈবাহিক সম্পর্ক আছে। সে নাকি তার গ্রামের এক চাচাতো বোনকে আমাকে বিয়ে করার আগেই বিয়ে করেছে। রিসেন্ট তাদের একটি সন্তানও হবে। হয়তো রাতুল এজন্যই দৈনিক বাড়িতে যাওয়ার তাড়া করছে। তার দ্বিতীয় বউ গর্ভবতী। বিয়েটা অবশ্য সে আমার আগেই করেছে। আমারই ভুল হয়েছে। তার প্রেমের মোহে অন্ধ হয়ে আমি আর তার কোনো খোঁজ নেইনি। তাকে বিশ্বাস করেছি, তার সাথে সংসার করেছি। আসলে আমার কোনো সন্তান নেই। আমি শুনেছি তার দ্বিতীয় বউয়ের গর্ভে তার সন্তান আছে। আমি কি করব কিছুই জানি না। এখন এই কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার